সকাল বন্ধুরা। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, তো রান্নাবাড়ি নিরামিষই করব আমাদের জন্য। দেখি কি করা যায়। রান্নাঘরে এবারে ঢুকবো, কিছু রান্না রয়েছে, ওই জন্য বেশি চাপ নেই, একটা কিছুই বানাবো, এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে ভিডিও করিনি, মানে করা হয়ে ওঠেনি। সকালে জলখাবারে মেয়ে নিজের জলখাবার বানিয়ে খেয়ে নিয়েছে, ওর ক্লাস ছিল বলে। আর আমি আর আমার বর খেয়েছি চাল ভাজা মাখা, চাল ভাজা মুড়ি হয় না, সেই মুড়ি মেখেছি, ওই খেয়েছি। তো এখন মেয়ে আর কর্তামশাই বেরিয়েছে, আমি ঘরে রয়েছি। এবারে রান্নাঘরে যাব, রান্না বান্না শুরু করব। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ বাড়ায়, আমার খুব ভালো লাগে। তোমাদের সকলকে যারা যারা কমেন্ট করো তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। দেখি রান্না কি করা যায়, রান্নাঘরে যাই, তোমরা এসো আমার সাথে। দেখি কি রান্না করি। রান্নাঘরে এসে গেছি, পনির ভাপে করব। পনির বানিয়ে রেখেছি, ভাপে করবো। নারকেলটা বের করে রেখেছি, পনির ভাপাতে নারকেল দেব। এই জলটা স্টেন করেছিলাম পনিরের, এইটা দিয়ে। এই দেখো পনির বানিয়ে রেখেছি। আমি পনির ঘরেই বানাই, আমুল গোল্ড দুধে দই দিয়ে বানাই। তোমরা যদি কেউ দই দিয়ে না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখবে, পনিরের টেস্টটা দুর্ধর্ষ হয় আর খেতে খুবই ভালো হয়, ক্রিমি ক্রিমি। এই দেখো, এটা আমার আর আমার কর্তামশাইয়ের জন্য বানাবো যথেষ্ট। মেয়ে খাবে চিকেন, ওটা বানানো আছে। পনিরগুলোকে আগে কেটে নিই। এত সফট হয় না এই পনিরগুলো, এইরকম করে কেটে নিচ্ছি চৌকো চৌকো। এবারে নারকেলের মালাটার খোসাটা ছাড়িয়ে নেব। নারকেলের মালার থেকে নারকেল কিভাবে বের করে আমি একবার শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, খুবই ইজি ব্যাপার। তা একবার বলে দিচ্ছি যে নারকেলটা ভাঙার পরে সেটাকে ডিপ ফ্রিজে 1 দিনের জন্য রেখে দিতে হয়। তারপরে ওই মালা শক্ত অংশের উপরে কিছু একটা ভারী জিনিস দিয়ে একবার বাড়ি মারলে বা ছুরি দিয়ে একটু চার দিলেই মালাটা বেরিয়ে আসে ভেতর থেকে। সেটার খোসা ছাড়িয়ে আমি রেখেছি, কখনো গুঁড়ো করে রাখি, কখনো এমনি রাখি। তো এটা দেখো আমি কুচি কুচি করে নিচ্ছি, কারণ পনির ভাপাটা করতে গেলে যে মশলাটা তৈরি করতে লাগবে তাতে দিতে লাগবে। তো এটাতে 1 চামচ আমি হলুদ সর্ষে দিলাম, কালো সর্ষেটা শেষ হয়ে গেছে, সেটা আমি কৌটোতে ঢেলে নিচ্ছি, মানে মশলার বাটিতে। এবারে 1 চামচ কালো সর্ষে দিলাম, সামান্য হলুদ দিলাম, নুন আন্দাজ মতো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তোমরা যে যার ঝাল খাও সেই আন্দাজ মতো দেবে। ভাপাতে একটু ঝাল, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভাল লাগে। আমি 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর নারকেলটা যে কুচিয়ে রেখেছিলাম এটা 2 চামচ মতো নারকেল গুঁড়ো হবে, তো আমি সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে না সামান্য পরিমাণে আমি টক দই দেবো, এটা দিলে খুব ভালো একটা স্মুথ টেক্সচার আসে। এর মধ্যে আমি চিনি দেবো সামান্য পরিমাণে, সেটা পরে দেবো। আগে এটা আমি ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিই। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমি যেই বাটিটার মধ্যে ভাপে বসাবো সেই বাটিটার মধ্যে আমি একেবারে ঢেলে নিচ্ছি। মশলাটা আগে আমি রেডি করে নেব, তারপরে পনিরগুলো ওর মধ্যে দেবো। দেখো বাটাটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এর মধ্যে আমি পেশার সময়তে সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, পরে লাগলে টেস্ট করে দেখবো, আর একটুখানি চিনি আমি দেবো এর মধ্যে। আর মিক্সির কন্টেনারটা ধুয়ে নিয়ে একটু জলও এর মধ্যে আমি দিয়ে নিলাম। দেখো আরও একটুখানি চিনি আমি এর মধ্যে দিচ্ছি, একটু লাগবে যেহেতু টক দই দিয়েছি আমি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম।
এই রেসিপিটা একবার আমি বহুদিন আগে দেখিয়েছিলাম, তবুও মনে হলো আরেকবার দেখাই। অনেক দিন তোমাদেরকে রান্নার ভিডিও দেখায় না, তাই ভাবলাম একদিন দেখাই, সেই জন্য আজকে দেখাচ্ছি। দেখো পনিরগুলোকে আমি না হালকা ভাজবো, বেশি নয় কিন্তু। দেখো তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে নিয়ে, নুনটা দিলাম না কেননা আমি মশলাতেই আন্দাজ মতো নুন দিয়ে নিয়েছি, আর নুন দেওয়ার দরকার নেই। পনিরটাকে 1-2 মিনিট, বেশি নয় কিন্তু, লাল করে নয়, হালকা খালি একটু ভেজে নেব। এটা কিন্তু তোমরা কাঁচাও দিতে পারো, যারা কাঁচা পছন্দ করো তারা কাঁচা দিতে পারো। আমি একটু ভাজা পছন্দ করি, তো স্লাইড 1-2 মিনিট আমি ভেজে নিয়েছি। ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি মাখিয়ে রেখে দিয়েছি সেটার মধ্যে এই ভাজা পনিরগুলো দিয়ে নেব। দেখো ভাজা পনিরগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে বাটিটা না একটু ছোট হলো, আর একটু বড় বাটি নিলে ভালো হয়। আর আমি মাইক্রোপ্রুফ বাটি নিয়েছি। তোমরা কড়াইতেও জল গরম করে স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সে করে ভাপে দিতে পারো, তাতে 6-7 মিনিট লাগবে। আমার এখানে 200 গ্রাম মতো পনির হবে। আমি মাইক্রোওভেনেই করছি, যদিও একদম টুপু হয়ে গেছে। দেখি আর আমার বাটি চেঞ্জ করতে ইচ্ছে করছে না। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, গন্ধটা ভালো আসে। আর যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী মেখে খাবে। তো এটা আমি এখন মাইক্রোওভেনে বসিয়ে দেব। মাইক্রোওভেনে ফুল পাওয়ারের পরের পাওয়ার যেটা থাকে, এক একটাতে এক এক রকম ফুল পাওয়ার থাকে। আমার এটাতে ফুল পাওয়ার হচ্ছে 900, কারণ ওটায় 1000 থাকে। তো যার যেরকম ফুল পাওয়ার থাকে তার পরের পাওয়ারটা, মানে মিডিয়াম পাওয়ারে মাইক্রোওভেনে 5 মিনিট মতো দিলেই আমার এটা হয়ে যাবে। তো দেখো 720 হচ্ছে আমার মিডিয়াম পাওয়ার, আর আমি দেব 5 মিনিট, 4-5 মিনিট স্টার্ট করে দিলাম। 5 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। একজন বাবার জন্য কি বানাচ্ছিস মো? বাবার জন্য কিছু বানাচ্ছি। তুই নিজের জন্য বানাচ্ছিস? তো চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো তুই আবার ওইটা নিলি কেন? Emulsification হচ্ছে না, emulsification. It is not getting emulsified. নকশার আর শেষ নেই। এটা কি করে হবে? 5 মিনিট পরে আমি 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে বাটিটা বের করলাম। একটু না বেশি ভরে গেছে, ওই জন্য একটু উপর থেকে বেরিয়ে গেছে। তোমরা এমনি করবে না, একটু বড় বাটিতে করো জায়গা সমেত। আমি কুড়োমি করে ছোটো বাটিটাতেই করলাম। তো আমার রেডি। উপর থেকে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ঠিক খাবার সময় 30 সেকেন্ড চালিয়ে নিয়ে খাবো। আর এখন চলছে আমাদের টি টাইম। মেয়ে খাচ্ছে কফি, আমি আর আমার কর্তামশাই খাচ্ছি লিকার চা, চিনি ছাড়া। এখন প্রায় 12টা বাজে। আর এদিকে খাবারের জোগাড় করছে, খাবার সব রেডি হয়ে গেছে। 2টো বেজে গেছে। পেট চুই চুই করছে। পনির বাপে পনির ভাপে, বাপে নয়। এবারে আমরা খাবার নিয়ে বসছি, খাবো। অর্ধেক শেষ? অর্ধেক নয়, একটুখানি পনিরে দিয়েছিলাম। কেন তোমার এটা কি লেখা আছে এটা শেখর দাসের দই, এখানে কেউ হাত লাগাতে পারবেন না? সেদিন ওইটাতে অত দই ছিল, অতগুলো সব শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এই যে খেতে দেবো এবারে সবাইকে। ও যে এত ভালো ভালো আলুটা খাচ্ছিলে, আলুটা তো ম্যারিনেটই ছিল, ম্যারিনেটটা হলো কি করে? কে বলছে? আমি বলছি। দইয়ের চলো খাবারটা শুরু করি আমরা। মেনু হচ্ছে এই গরম গরম ভাত, পালং শাকের ঘন্ট। এটা কালকে বানিয়েছিলাম, কালকে খাওয়া হয়নি, আজকে দুপুরে খাবো। আর পনির ভাপে, ভাতের সাথে আমাদের এই দুটো মেনু। আর এই রাতে হচ্ছে এটা কি বলে, বিহারি সবজি বানিয়েছি, মটর ডালে বড়ি দিয়ে, কফি, আলু, বেগুন, শিম সব দিয়ে এটা বানিয়েছি। আর মেয়ের জন্য বাটার চিকেন জেঠি দিয়েছে, এখানে থাকে, সেটা দিয়ে খাবে রুটি। চলো খেয়ে আবার পরে আসছি। আগে টেস্ট করে দেখো কতটা নুন লাগবে, এক গাদা মেখে ফেলো না আস্তে। তুই কেমন খাচ্ছিস? এটা পুরো ফাটাফাটি খাচ্ছিস। পুরো রেস্টুরেন্ট লেভেলের বাটার চিকেন। সেদিন সমরেশ মজুমদারের একটা লেখা পড়লাম, বলছে যেই মেয়েরা রান্না করতে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারবে না। হ্যাঁ, এটা বাজে। কেমন আছে? ভালো আছে না?
নতুন জামা পরেছে, এক্ষুনি এলো, কর্তা মশাই দিয়েছে অ্যানিভার্সারি প্লাস জন্মদিন উপলক্ষে। এই একটা, তিনটে দিয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো। এই একটা দারুণ আরাম করে, দেখো কাপড়টা পিওর কটন। এটা 2 নম্বর, এরপরে আসবে 3 নম্বর। যদি তোমার ইচ্ছা, এটা 3 নম্বর। যদি তোমার ইচ্ছা হয় ডিপটা চেঞ্জ করলে করতে পারো। প্রথমটা না কি বলকি ফার্স্টটা? এটা কেমন? এই দুটোই দেখো। 3টে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তাহলে আজকে ড্রেসের সাথেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।